আল্লাহ রাসূলে ফরমাইছেন ফিরকাতুন ওয়াহিদাতুন মিনহা নাজিয়া ওয়াল বাওয়াকি হালিকা। 73টা ফিরকার মাঝে একটা হইয়া থাকলো নাজি ও হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, আর আপনার 72টা হইয়া থাকলো দুজকি ফিরকা। এরা নামাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, যাকাতও দিব, তসবিহও মারবো, জিকিরও করবো, লিল্লাহও দিব, ফিদিয়াও দিব, সিলা রহমি করবো, আত্মীয়তার সম্পর্ক রাখবো। এর বাওজুদ আকীদা দুরুস্ত নাই, সব বেকার লইয়া জাহান্নামে যাইব। সারা জীবন বন্দেগী করিয়া শয়তান যেমন কি ইবাদত নিয়া আল্লাহর জান্নাত পাইছে না, পাক পরওয়ারদিগারে আলমে দুজখর শিলমোর মারিয়া ফিরজান শয়তানরে বিদায় দিছই। সারা জীবন আমল মানুষে মুসলমান হইয়া করবো, আকীদা ঠিক নাই, তার লাগি শয়তানের মতো তার কোনো ইবাদত কবুল হইতো নাই। প্রসঙ্গক্রমে আপনার সামনে আনিয়া দোষারোপ করবা না, মিডিয়াওয়ালা ভাই ওগুলো সামনে কাটছির করিয়া মাত্রে দিবা না। দেওবন্দা আমরা জানি, আমরার মোকাবিলায় একটা সংগঠন যার নাম হইল তবলিগ জামাত। আমি তবলিগ বিরোধ নাই, তবলিগের বিপক্ষে মাত্তা মশাইয়ার না, তবে কারণ বশত আপনার সামনে মাতাঞ্চি লক্ষ্য করিও। তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব, তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব 42টা জিনিস আকীদা এবং মাসাইলের মধ্যে 42টা জিনিস কুরআন হাদিসের পরিপন্থী করছেন, যার কারণে তার আকীদা নষ্ট, ঈমান নষ্ট। আমি কইয়ার না, উলামায়ে দেওবন্দে 27 পৃষ্ঠার আপনার লেখছেন, ফতোয়া 27 পৃষ্ঠায়। উলামায়ে দেওবন্দে জমিয়ত উলামায়ে হিন্দর মূল আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, বিশ্ববাজারে এইটারে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফতি বোর্ডে 27 পৃষ্ঠায় আপনার লেখছেন ফতোয়া। লেখিয়া কইছেন মৌলানা সাদর ঈমান গেছে, আর যত মানুষ সাদ অনুসারী তবলিগ আছেন আপনার সাদর নিয়ম নীতি গুলারে মানিয়া 42টা মাসলা ও আকাইদরে মানিয়া চলরা, এরা আশঙ্কা আছে সারার ঈমান নষ্ট হয়ে গেছে। আইজ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতে, আইজ থাকি আপনার 1400 বছর আগ তাই ফতোয়া দিয়ার যে আপনার কি বলেন তে যত পথ নয়া নয়া বার হইব, কুরআন হাদিসের পরিপন্থী হইলেও এরা গুমরা, এরা পথভ্রষ্ট, সঠিক কথা তাই হরি জীব। 100 বছর তবলিগ রইল না, আজ তবলিগ অনুসারী উলামায়ে কেরামের মাঝে বড় এক জমাতে আপনার ফতোয়ার মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে কিতাদিতরা বলেন বার্তা বিশ্ববাজারও জানাইতরা মৌলানা সাদ এবং তার অনুসারী অমর সোমনার কি বলেন তে সম্ভাবনা আছে ঈমান নষ্ট হওয়া। এরা কেউ কেউ কইছেন ঈমান গেছে গিয়া, কেউ কেউ কইতা ঈমান যাইবো। আমি কইয়ার না, দেওবন্দর ফতোয়া উলামায়ে দেওবন্দে ফতোয়া দিছে, তাহলে আপনার আমলে বেশ মিলছে নি? ও মুসলমান লাখ লাখ মানুষ বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া মসজিদের মধ্যে খানকা বানাইয়া ইবাদত করদা আল্লাহ ভাইতা করিয়া, আর উলামায়ে দেওবন্দে আপনার ফতোয়া জারি করি দিতরা যে এরা যে বাজারা আসেনি অনুসারী, এরা আপনার আকীদা বরবাদ হয়ে গেছে। আকীদা যদি ঠিক থাকে না, তাহলে আমল কোনো কামের মধ্যে লাগে না। ও তার লাগি আহলে সুন্নতর সম্মেলন যে ভাই হকলে এই জায়গাত মাঝে কররা, আর আমরা রে মাত মাতিবার সুযোগ করিয়া দিলা। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাদের দুজাহানে রোশন করি দেখো, আল্লাহুম্মা আমিন। এবার মুসলমান অনুষঙ্গিক মাত আপনার সামনে আনতে আসি, খুব খেয়াল করিও বাইরে জমানা বড় কঠিন আইয়া দিছে, ঈমান লইয়া আপনার মরণ হওয়া বড় কঠিন আইয়া দিছে। নবীজিয়া ফরমাইছেন মানুষ সকালে ঘর থাকি মুমিন হইয়া বার হইব, আর বিকালে ঘর কাফির হইয়া হামাইব, আবার বিকালে ঘর থাকি আপনার বার হইব মুমিন হইয়া, কিন্তু সকালে ফিরিয়া ঘর ফিরব কাফির হইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইজ কইছেন না 1450 বছর আগে, বর্তমান যুগের মানুষের হালত ইলা হইয়া থাকছে, তুষারু ছাড়া তো কোনো কামও চলে না। আলিমে ওয়াজ করলাম মাইকর মাঝে আপনার ফতোয়া দিল, কমেন্টের মধ্যে গিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাঝে তো উঠিল, ইউটিউবার হকলে উঠাইলা, ভাই হকলর তো কাম হইয়া থাকলো যে মাতকান আপনার করি দিলে, সুন্দর করে সাজাইয়া দিলে বেশি ভিউয়ার্স বাড়িব, কমেন্ট বাড়িব, তান্তানো তো ব্যবসা ভালো হইব। ব্যবসার মাঝে আমি প্রতিবাদ করতাম, সাইয়ান না হোক জিনিস দিতাও দিয়া যাকুয়া। তবে যখন একটা আলোচনা মিডিয়ার মধ্যে আইলো, যত আনভর জাহিল মূর্খ বেখামায়া সৈনিক গুনতে আপনার ফক্কে ফললে ধুয়া দিলা, ফক্কে ফললে কইলা মাশাআল্লাহ মুক মৌলানা সাহেব তো বাল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ হায়াত দেও। যদি তার মত এবং তার ফতর বিপক্ষে বলি যায়, তাহলে দলিল মানে না, বেলা দলিলে কইব ফেসবুক, হোয়াটসঅ্যাপের কমেন্ট গিয়া করে কিতামারানির হুয়া মোল্লা পাগল হয়ে গেছে। ঈমান রইছে নি একজরা ইহানাতুল উলামাই কুফরুন। দুনিয়ার বাজারও সমালোচনা করতে আসিল আম মানুষের সমালোচনা, ওটাও ইয়া তাংলো গুনাহ।
যে জমানাত নবী যে ফরমাইছেন আওয়ামে আলিমর ভুল ধরবো, যে জমানাত দেখবায় মানুষে আমল করবো আপনার রিয়াকারির লাগি, লোক দেখানির লাগি, যে জমানাত দেখবায় মানুষে আপনার কি করব বলে জাহিল হল আলিম হলর ভীষণের মধ্যে ভরিয়া থাকবো, সমাজের বাদ জিনিস সমাজের চকুর সামনে আপনার প্রকাশ করে দিব, ভালো জিনিসটা গোপন করবো, কিয়ামতর অপেক্ষা করিয়া এবারে খান্দা লই লিছে। ও মুসলমান হাসা কিবা মিশা বার করি চাইও ফেসবুক যারা চালাইত্রায়, বর্তমান তো মিডিয়ার যুগ চলবো, খুব খেয়াল করা দরকার আছে। জ্ঞানী মানুষে অত জলদি খেউরে গালিয়ায় না। যে কোনো সংগঠনের জ্ঞানী ব্যক্তি হোক, যে কোনো ধর্মের জ্ঞানী ব্যক্তি হোক, প্রকৃত জ্ঞানে কোনো সময় খেউরে দোষারোপ করে না। দোষারোপ করবার আগে শতবার ভাবে, সুযোগ পাইলে তানে সংশোধনের পথ দেখায়, আর সুযোগ যদি পায় না তাহলে সমাজের সামনে ব্যতিক্রমী মাত মাতে না। যত কমেন্টের মাঝে বাদ ভাইবাই সব পাইবাই গিয়ে আপনার কি বলেন তে আমরার মাঝে জাহিল মূর্খ যারা, যারা অজ্ঞ বিজ্ঞ না অজ্ঞ, বাদবালা তমিজ করবার মতো জ্ঞান নাই, হে দেখবাই তার বিপক্ষে বললেও গালিয়ায়। গাইলটা আপনার অন্য ধর্মের মানে দেখের নিনা না। ওটার লাগি আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম সাইয়ার বিশ্বর ভাইয়াই, যাইন যেখানে আসো মুসলমানের আইব মুসলমানে লুকাও, লুকাইয়া রাখলে আল্লাহ তোমার আইব লুকাইবা। মুসলমানের আইব মুসলমানে বার করিও না, তুমি যদি অন্য আইবরে বার করো তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর তোমার গুনার আইবরে বাইরে করে দিবা। ও মুসলমান লক্ষণীয় বস্তু ইয়া থাকলো আমরার মাঝে খেয়াল রাখার তোর জরুরত আছে। আমরা অন্যর গিল্লা লইয়া সব সময় ব্যস্ত, নিজের গিল্লা করি না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আল্লাহ জাতর বিধান ফরমান হইয়া থাকলো দোষারোপ বান্দা নিজে নিজরে করো, অন্যরে মোলামত দোষারোপ করিও না। দুনিয়ার মানুষ আমরা বেশিরভাগের অভ্যাস হইয়া থাকছে নিজের দোষ দেখি না, সব সময় পররে লইয়া ব্যস্ত থাকি। খানা বেটা বার হইছে গড় থাকি মাথার উড়ে পেট মাছ, আপনার দেখনে ওয়াল্লা চৌকালা হলে দেখিয়া আরম্ভ করলা বেআন্দাজর তামা দেখো। দিন সূর্য উঠে ও সময়ও আপনার গড় বেঙ্গার মতো গড় থাকে, বার দেখে না। সূর্যের আলো আপনার আত্মি সামনে দিয়ে গেলেও দেখে না। ও বেআন্দাজ রাইত বার হয়ে গেছে পেট মাছ মাথার দিয়া ও গিয়ে ফুট কিলা খান দেখতো, খানার খানো গেছে তো আওয়াজ এগিয়ে শুনিয়া যাতে না ভারিয়া কইল বেআন্দাজ আমারে গালিয়াইও না, আমার মতো আরো কত বড় বেআন্দাজ আছেন, ভাতারে সাইয়া সাইয়া আন্দারে ধাক্কা দিয়া ভালাইয়া পাও ভাঙ্গি লাইবা। এখন তো এক আইব মাত্র চোখ নাই, যদি আমার গাত আইয়া তো আমার লাগান আরো কোন নাদান আন্দা আইয়া আমার গাত ধাক্কা খাইলাই, আন্দা বেটা কোনবাই বলমু আর তো ভাঙ্গো ফাও ভাঙ্গো। এখন এক আই বখানু জারতাম ভারিয়ার না হতার লাগি নিজে নিজরে বাঁচাইবার লাগি পেট মাছ মাথার দিছি। আমার লাগান খানাও গুনতে আগলা তাকি দেখতা মাথার উড়ে পেট মাছ তাতে ইগু খানা আর বালা নাই। বালা মানু হইলে আত পেট মাছ লইয়া রাস্তা দেখতো, মাথার যখন দেখ দিছে তখন ইগু খানা হইব বালা নাই। ও আমার জান বাঁচাইবার লাগি পেট মাছ মাথার তুম আমার লাগি না, ইগু তোমাদের লাগি। দুনিয়ার মানুষের নিয়ম হয়ে গেছে খালি ফত অন্যরে দেখাইতো চায়, অন্যরে আপনারে হেদায়ত করতে চায়, হে হেদায়ত নাই, হেই বতে নাই। ও মুসলমান আল্লাহর জাতর বিধান দোষারোপ মানুষ যখন নিজে নিজের দুষ্টে দেখবো, যখন মানুষে নিজে নিজের আইবরে তুকাইব, নিজে নিজের আপনার আইবরে বাইরে করব, নিজে নিজরে লইয়া পর্যালোচনা করব, তখন অটোমেটিক মানুষ সঠিক পথ আপনার ধারণ করিয়া থাকবো। আর যতদিন পর্যন্ত নিজে নিজের দোষ না দেখিয়া খালি পরের দোষ পায় চাওয়ার থাকবো, ততদিন পর্যন্ত মানুষ কখনো আপনার কি বলে সঠিক পথে আইতো নাই। আল্লাহর বান্দাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুসম্পর্কের নাম হইয়া থাকলো আপনার কি বলে ঈমান। আল্লাহরে বিশ্বাস করিয়া, রাসূলের রিসালত ইকরারও বিশ্বাস করিয়া নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার নাম হইয়া থাকলো কি বলে ঈমান। যার যত সম্পর্ক নবীর সঙ্গে বালা, তার তত বেশি সম্পর্ক আল্লাহর লগে বালা। যান সম্পর্ক নবীর লগে ভালো নয়, তাই কখনো আপনার কি বলে আল্লাহর প্রাণপ্রিয় বান্দা আপনার বনা সম্ভব নয়। এজন্য লক্ষ্য করো মুসলমান, আমরা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়িয়া থাকি, আমরা রে কিছু মানুষে বেদাতি গালিয়াই নিনা না। বেদাত মনে করতেই মানে মনে করে গাই, বেদাত শব্দ শুনলেও মানে মনে করে গাই। বিদাতুন শব্দের অর্থ ইয়া থাকলো নয়া। সরাসরি তোর মধ্যে যদি নয়া কোনো জিনিস আবিষ্কার হয়, নয়া কোনো কাম হইতে ওগুর নাম হইয়া থাকলো বেদাত। ইগু আবার দুই জাত, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। নয়া কাম দুই জাত, একটা ভালো নয়া কাম আর একটা বুড়া নয়া কাম।
আমরার বাসায় বালা নয়া খাম আর বুড়া নয়া খাম। কুরআন হাদিস যদি সম্মত কেউ কোনো নয়া কাম করে তাহলে এইগু বেদাতে হাসানা বালা খাম। আর কুরআন হাদিস পরিপন্থী যদি কুরআন হাদিসের বিপক্ষে কেউ কোনো নয়া কাম আবিষ্কার করে তাহলে এটা হইয়া তাহলো বেদাতে সাইয়া, এটা হইল গুনার খাম। বেদাত শুনলেও গাইল না, বেদাত তো দুয়া। বেদাত শুনলেও খালি গাইল মনে করিও না, আমরা এক গুরু বেদাতি হইয়া থাকে। ও মুসলমান, আমরা নয়া খাম যেটা মিলাদ বলিয়া চা ছিল না নবীর যুগে, এমন কোন আলিম আজ পৃথিবীর বুকে আইসইনি যে আপনার উবাইয়া বইয়া আল্লাহ রসুলের জিকির করা হারাম বা গুনাহ বা মাকরুহ প্রমাণ করে দিতা। আল্লাহর জাতর হয় আয়াত প্রমাণ হইয়া তাহলো ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জিকির বইয়া করো, উবাইয়া করো, ফুতিয়া করো। ও আয়াতর তাফসীর করতে গিয়া দেখো আল্লাহর জিকির যেন আল্লাহর জিকির হয়, অন্য রাসূলের জিকির হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেন আল্লাহর জিকির অন্য রাসূলের জিকির। আল্লাহ নবীর মর্যাদারে নবীর জিকিরে মর্যাদা স্থান দান করে দিছে, যেন মানুষে আল্লাহ হয় অন্য রাসূল আইন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হই যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছো নবীর শান তোমরা এমন কোন কাম করিও না, এমন কোন মাত মাতিও না, এমন কোন কিছু কাম এবং কিছু মাত আছে যে কামে এবং যে আপনার ব্যবহারে তোমরা ঈমান যাইব কি তোমরা বুঝু পাইতাই নাই, তোমরা ঈমান নষ্ট হই যাইব কি লা তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এমন কিছু মাত এমন কিছু কাম আছে যেটাই তোমরা ঈমানও যাইব কি বুঝ পাইতাই নাই। তাহলে এখন আমরা যারা আল্লাহর জিকির নবীর জিকির বসিয়া করলাম, দাঁড়াইয়া করলাম, আল্লাহর জিকির করলাম, নবীর জিকির করলাম, এমত অবস্থায় যারা আমরা ঘৃণা করিয়া বেদাতি গালিয়ায় এরা নবীরে ভালোবাসছে না, বুড়া লাগছে, আপনারা দলিল দিন, আমি না। আল্লাহর জিকির হইলে নবীর জিকির হয়, নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়। আল্লাহ রসুলের জিকির বইয়া করাও যায়, ফুতিয়া করাও যায়, উবাইয়া করাও যায়। তাহলে আমরা যখন নবীর মিলাদ করতে গিয়া কুরআন পড়লাম, বইয়া দুরুদ শরীফ পড়িলাম, উবাইয়া নবীরে সালাত আর সালাম জানাইলাম, আল্লাহ যাতে জানাইছেন নবীরে সালাত আর সালাম দেওয়ার জন্য। এজন্য আমরা কোরআনে কারীমের উপরে আমল করতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যাতে ফরমাইছেন ঈমানদার হল, বিশ্বাসী হল নবীরে সালাত আর সালাম জানাও। এজন্য আমরা দাঁড়াইয়া কইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আপনার বইয়া বইয়া দুরূদ জানাইলাম আর উবাইয়া নবীরে সম্মানে সালাম জানাইলাম। নবীজিরে জিকির বা আল্লাহর জিকির বইয়া কি বা উবাইয়া নাজায়েজ হারাম কোনো কিচ্ছু নাই। তাহলে যারা আমরা রে আপনার উবাইয়া দুরূদ জিকির করার কারণে ঘৃণা করিয়া, ইহানত করিয়া, বুড়া মনে করিয়া, বাদ মনে করিয়া আমরা রে বেদাতি হইয়া গাইল সম্বোধন করে, এরার মাঝে নবীর মহব্বত আছে নি বিবেচনা আপনার গেছে, আমার গেছে না। ও মুসলমান, বেদাতি শব্দ এক গুরু মানুষে গাইলে পরিণত করি লিছে। বেদাত শব্দটা এক গুরু মানুষে গাইলে পরিণত করি লিছে কবর জিয়ারত করা সুন্নত। নবীজি শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদরিনের জিয়ারত করছেন। আপনার কি বলে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়ার কবরবাসী ওগুলোর জিয়ারত করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই হাদিস, শবে বরাতর রাত আমার হুজরায় নবীজির তাকার তারিখ, যখন ঘুমাই গেলাম মধ্যরাত্রি হইল, চতুর্দিকে তালাশ করি নবীজি তো হুজরায় নাই। বাইর হইলাম সন্ধানে, গিয়া জান্নাতুল বাকিয়ার মধ্যে নবীজিরে পাইলাম। আপনার আন্দি আল্লাহ রসুলে আল্লাহর গেছে দোয়া কররা। এমত অবস্থায় হযরত নবীজি আপনার দোয়া শেষ করি ফরমাইলা, আয়েশা ভাবছনি নবীও তোমার হকের মধ্যে আপনার হক তো নবী করবা, ইয়া রাসূলুল্লাহ এমন কিচ্ছু নাই, তবে আমার মনের শান্তির লাগি সন্ধানে বাইর হইছি। আল্লাহর হাবিবে ফরমাই, আয়েশা জানো নি আজ কোন রাত? আজকের রাইতে ইয়াতা হলো লাইলাতুম মিন নিসফে শাবান। আমার উম্মতের অগণিত গুনাহগার ওগুলোরে আইজ রাতকে আল্লাহ মাফ করে দিবা। এজন্য আমি আমার উম্মতের মাগফিরাত চাওয়ার জন্য জান্নাতুল বাকিয়ায় আসিছি। মুসলমান তার দ্বারা দুইটা জিনিস প্রমাণ করে দিতাম চাই। কবর জিয়ারত করা নবীও করছেন, জিয়ারত করা সুন্নত। নবী যে কাম করছেন উম্মতের লাগি কাম সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। আমরা কবর জিয়ারতর লাগি যাই, আমরা যারা কবর জিয়ারত করি এক গুরু বাইয়াইতে আমরা রে কবর পূজারি কইনি না। না, ওলিয়া উলিয়ার কবর জিয়ারতর মধ্যে যাই, আউলিয়ারে আল্লাহ কই না। আমরা ওলিয়া উলিয়া আল্লাহর গোলাম মানিয়া যাই, ওলিয়া উলিয়ারে আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় গোলাম মানি। আর তারার কাছে গিয়া ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি,
এখন আমরা যারা কবর জিয়ারত গেলাম আউলিয়ার দরবারও বা সাধারণ আমরার মুর্দেগানোর দরবার কবর জিয়ারতের মধ্যে গেলাম, কবর জিয়ারত করার কারণে এক গুরো মানুষে আমরা কবর পূজারি হয়নি না। সোশ্যাল মিডিয়ার যুগ চাইয়া দেখিও কবর জিয়ারত করা সুন্নত, সুন্নত রে যারা আপনার কবর পূজাত নিয়া ভার করে দিছেন এরা আকলরা আপনারা বিবেচনা করেন। এরাও চাই বলে বেহেশতের মধ্যে যাইতো, সুন্নত কাম যারা আদায় করে এরারে গালি দে কবর পূজা, মুশরিকিনের কবর আপনার পূজার লগে আমরারে তুলনা করে, আবার হেও নমাজ পড়িয়া কই ব্যস্ত যাইতো কি বেশতি কান খাওয়ার বাহর করিদা সত্য নি। সূত্র যদি ঠিক থাকে না তাহলে এইখান বাবাইতি মিরাস নাই, জলদি তুমি বাগ করি নিতাই গি। ও মুসলমান আবার ওখানে লক্ষ্য করো, কবর জিয়ারত নিয়ম আছে। দুনিয়ার মুসলমান নমাজের লাগি কিবলা বাংলার ইয় করা, কিবলার দিকে মুখ করা ফরজ। যদি কিবলার দিকে তোমার চেহারা হয় না নমাজ তোমার হইতো নাই, কিবলার দিকে মুখ করিয়া নমাজ পড়া ফরজ। কিন্তু দুয়ার লাগি কিবলা আছে নি? কুরআন হাদিস এমন কোন প্রমাণ কোন বেটায় দেখাইতে পারবানি বলে দোয়া করতে হইলে কিবলা মুখ হইয়া দোয়া করা লাগে। যদি কিবলা ছাড়া দোয়া হয় না তাহলে ফজর আর আসরের নামাজ ও মাসাইলে তাহবিল আল্লাহ উলামায়ে কেরামে মাসাইলে তাহবিলের আবিষ্কার করলা কেনে। মাসাইলে তাহবিল মতলব হইয়া থাকলো আসর ফজর বাদে নফল নাই, সুন্নাত নাই। ফজরের ফজর বাদে সুন্নাত আর নফল নাই। মুস্তাহাব হইয়া থাকলো ইমাম সাহেব জমাতর দিকে ফিরি জিতা, ইমাম যদি ফিরি যাইতে ফসমে দি মুখ রইল না ফিস হইল। ইমাম সাহেবর মুখ যখন খুব মুখ হয়ে গেল বা দক্ষিণ উত্তর মুখ হয়ে গেল, দক্ষিণ মুখ হয়ে গেল, তখন কিবলা বাজু ফিস হইল না সামনা রইল? ফিস হইছে। বার করেন কিতাবর সরাও, কিতাব বার করেন, বার করলে প্রমাণ ভাইবা। হেদায়া স্বামী যে কোনটা বার করলো প্রমাণ আছে। আল্লাহর বন্দেগান কবর জিয়ারত গিয়া আপনার দুয়ার লাগি সঠিক কোন নির্ধারিত কিবলা নাই। যেদিকে তুমি আসো ওদিকে দোয়া করলে হইব, দুয়ার লাগি কোন কিবলা নির্ধারিত নাই। আমরা কবর যাই, কবর মুখা আমনা সামনা হইয়া দোয়া করি মুস্তাব। কবর পশ্চিম বাজু তুবাইতাম, মনে মনে আনতাম মুর্দার মুখে দিছাইয়া। পশ্চিম পাশে উবাইলে মুর্দারে তো আপনার একটু মুখ খাতরা করি পশ্চিম মুখা তুই শুন। আপনি কবরের পশ্চিম পাশে যাইতা জিয়ারতকারী আর আপনার খেয়াল রাখতাম মুর্দার মুখে দি যেমন সাইতরা সব মুজো কাবালার কুলো কাবানা মনে মনে আনতা ও জায়গাত মুর্দার মুখ। মুর্দায় আমারে সরাসরি দেখতা, আমি যদিও মুর্দারে দেখি আর না, আমার মুর্দার কবরের হালতটা কেমন আল্লাহ জানে। চাহে তুমি চোখ দি দেখো নতুবা মনে মনে আনো ওদিকে মুখ। কিবলার দিকে ফিরিয়া মুখ করি দোয়া করার কোনো উসুল নাই। দেখবা আমরার মাঝে এক বুড়ো ভাই আইনাছন কবর জিয়ারত গেলা, কবর মুখা জিয়ারত করলা, দোয়ার যেমনে সময় আই গেল মায়ের খবর হোক আর বাবার খবর হোক লোগালোগ ফিস দিয়া আপনার আল্লাহ বাইত মুখা হয়ে গেছেন ফইসমে দি বলি আল্লাহ। আল্লাহ কোন জায়গার মধ্যে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর তো আসমান জমিন সব বিস্তৃত, আল্লাহর সামনে সয়াল সবকিছু। নামাজের লাগি নির্ধারিত হুকুম হইল কিবলার দিকে মুখ লাগে, আর দুয়ার লাগি তোমার যেভাবে পছন্দ ওই ভাই করতে এবার কোন ধরনের অসুবিধা নাই। তাহলে ইহতেরামে আমরা রাখা, মুর্দার লাগি ইহতেরাম রাখা জরুরি। যখন কবর গিয়ে আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কই, মুর্দা গুনাহগার হোক আর নেককার হোক, কিল্লি নৌকার সিজি নৌকরু তার দৌড়মারি কবর আয় আইয়া রুয়ে দেখা করে জিন্দার লাগি। এমত অবস্থায় যখন মুর্দার রুট আইলো আর তোমার লাগি দেখা করে, ওই সময় যখন তারে পিস দিলাইলাই মুর্দার ভালো লাগছে না বুড়া লাগছে, রুটায় ভালো হইল না বুড়া লাগলো, ও তার লাগি মুসলমান কবর জিয়ারত গেলে কবর মুখামুখ করি দুয়ার চেষ্টা রাখিও। আই আরেক মাতর মধ্যে ও মাত পাখি দেখাই দিতাম চাই। আমরা সুন্নি আকাইদের মানুষ, সবে বরাতর 15 তারিখ আমরা রোজা রাখিয়া থাকি, আর রাইত আমরা কি বলে নফল ইবাদতের মধ্যে কাটাইয়া থাকি। এখন আমরার মতো আরেক গুরু বাইন বারইছইন, এরা মসজিদে মসজিদে মাইক লাগাইয়া ওয়াজ করইন, আর এখন সব্বরাত কইয়া কোনো রাইত নাই, সব্বরাত কইয়া কোনো রোজা নাই, সব্বরাত কইয়া কোনো নফল নামাজ নাই, সব্বরাতর আগলা কোনো বৈশিষ্ট্যতা নাই। আমরা কইয়ার আছে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত, কুরআন শরীফ ও বাজ মুফাসসিরিনের মত। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ও আয়াতের তাফসীর করতে বাজ মুফাসসিরিনে ফরমাইছেন আপনার লাইলাতুল মুবারক দি মুরাদ হইয়া থাকলো সব রাতের রাত। হাদিস শরীফ চাইলে আমরা ভাই মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা সানাতান ওয়া মা তাআখারা মিন যামবিহি সানাতান। আল্লাহর হাবিবে ফরমায়েন যারা ঈমান ইতিকাদের সাথে রমজান আর শাবান শরীফের 15 নম্বর রাত
আপনার ইবাদতের উদ্দেশ্যে জাগ্রত কাটাইব জিকির বিকির দুয়া দরুদ তওবা দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার